আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি করে দেখাবো চিকন সেমাই দিয়ে জর্দা রান্না, সেমাইয়ের জর্দা। তো এই জর্দা সেমাই কীভাবে রান্না করতে হয় চলো দেখে নেওয়া যাক। আর এখানে আমি এই ধরনের চিকন সেমাই নিয়ে নিয়েছি। তোমরা চাইলে চিকন সেমাইয়ের পরিবর্তে লাচ্ছা সেমাই দিয়েও করতে পারবে। তো আমি সেমাইগুলো ভেঙে নিলাম, ছোটো করে নিলাম আর চলে আসলাম চুলায়। একটি কড়াই বসিয়ে দিয়েছি। আমি বড় সাইজের একটা কড়াই নিয়েছি আর এর মধ্যে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এখন এর ঘির মধ্যে আমি যেটা করব, কাঠবাদাম এখানে আমি নিয়েছি। কাঠবাদামটা ভেজে নেব। আর কাঠবাদামটা আমি পানিতে, গরম পানিতে ভিজিয়ে খোসা ছাড়িয়ে কুচি করে কেটে নিয়েছি। সেটা এখন এর ঘির মধ্যে ভেজে নেব। তো বাদামটা যখন ভাজা হয়ে গেল তখন অন্য একটি পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি। আর একই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দারুচিনি 2টা আর 2 টুকরা, আর এলাচ দিয়ে দিলাম 2টা। আর এই একই ঘিয়ের মধ্যে আমি সেমাইগুলো ভেজে নেব। লাচ্ছা সেমাই যদি হয় সেক্ষেত্রে ভাজার দরকার নাই, যেহেতু এটা চিকন সেমাই সেজন্য আমি ভেজে নিচ্ছি। আর চুলার জালটা লোতে রাখবেন, রেখে সময় নিয়ে ভালোভাবে সেমাইটা ভেজে নিতে হবে। সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি সেমাইটা সিদ্ধ হওয়ার জন্য। খুব বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু বেশি সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে। তো আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেবো 3 মিনিটের জন্য। 3 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম সেমাইটা সিদ্ধ হওয়ার জন্য। তাই আমি 3 মিনিট পরে ফিরে এলাম। এখন আমি নাড়াচাড়া করে দেখে নিচ্ছি সেমাইটা সিদ্ধ হয়েছে। এখন নাড়াচাড়া করে নিলাম। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি, 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে আমি আবারও ঢাকনা দিয়ে দেব। আমি 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 3 মিনিট পরে ফিরে এলাম। আমি নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি যত সেমাইটা কতটা ঝরঝরে হয়েছে। এটা যখন ঠান্ডা হবে তখন আরও বেশি ঝরঝরা হয়ে যাবে। আমি আবার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি আর চুলার জালটা বন্ধ রেখেছি। এখন আমি যেটা করব, আমার জর্দা সেমাই যেহেতু রান্না করা হয়ে গেছে, এখন আমি নাড়াচাড়া করে অন্য একটি পাত্রে নিয়ে পরিবেশন করে দেখাবো। আজকে আমি যেভাবে জর্দা সেমাইটা রান্না করলাম, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিটা দেখে অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।